এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। আর এই যে চালগুলো উপরে দেখুন ফুলে উঠে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি পিঠেটা ভেঙে দেখাচ্ছি। আর এই দেখুন পিঠেটা কিন্তু খুবই নরম হয়েছে। এই দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, পুরগুলো দেখুন শুধু। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো কদমপুলি পিঠে। এই পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ লাগে। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। পুর তৈরির জন্য নারকেল কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া হয়ে গেছে, এই হাফেতেই আমার হয়ে যাবে। এবার পুরটা তৈরি করে নেব। নারকেলের পুরটা তৈরি করে নেব, তার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। 1-2 চামচ মতো দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের মতন করে দিয়ে দেবেন। গুড় আর চিনি দুটোই ভালো মতো গলে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। নারকেলের পুর তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকের পিঠেটা আমি আতপ চালের গুঁড়ো দিয়ে করব। এই একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, তাই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তবে অনেক সময় চালের গুঁড়িতে কম বেশি জল লাগে, আপনারা সেরকম বুঝে জলটা দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জল ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি গুঁড়িটা। ঢাকা দিয়ে 2 মিনিট মতন সেদ্ধ করে নেব। 2 মিনিট ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি চালের গুঁড়োটা। এবার নামিয়ে নেব, একটু দেখে নিই হয়েছে কিনা। উনানে কোনো রকম জাল না দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। নারকেলের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নাড়ুর মতন গোল গোল করে নেব। পিঠেটা আপনারা যেরকম বড় সাইজের করবেন, পুরটাও সেই বুঝে গোল গোল করে নিতে হবে। খুব বেশি গোল করার দরকার নেই, পুরটা আস্তে আস্তে যেহেতু শক্ত হয়ে যাবে, তাই মোটামুটি একটু গোল করে নিলেই হবে, যাতে পুরের ভেতর দেওয়া যায়। কড়াইটা নামিয়ে নিচ্ছি। হাতে অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এর থেকে অল্প করে একটু লেচি কেটে নেব। ভালো করে গোল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা ভরে দেব। দিয়ে দিলাম। মুখটা ভালো করে আটকে দিয়েছি। এবার গোল করে নেব। এরকম গোল গোল করে নিয়েছি, পুর ভরে গোল করে নিয়েছি। বাকিগুলোকে এইভাবে প্রথমে করে নেব।
হাতে আটকে যায়, তাই এরকম করে একটু জল লাগিয়ে নিতে হবে হাতে, তাহলে আর আটকাবে না। পুর দিয়ে দিলাম। গোল করে নিয়েছি, এইভাবে করে নেব। পুর ভরে সবকটা মন্ড আমি তৈরি করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি বাসমতি চাল, এটা আমি 30 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার এখান থেকে এক একটা মন্ড নেব, আর এই চাল তার উপরে দিয়ে এভাবে ভালো করে গায়ে লাগিয়ে নেব। এইভাবে ভালো করে গায়ে চালগুলো আটকে নিতে হবে। পুর ভরা সবকটা মন্ডতে আমি ভালোভাবে এই বাসমতি চালগুলো লাগিয়ে নিয়েছি। এবার আমি ভাপে বসিয়ে দেব। পিঠেগুলো ভাপে দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। এবার আমি একটা স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটাও বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম করে নেব। পিঠেগুলো ভাপে দেওয়ার জন্য আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এই থালার উপরে একটু তেল লাগিয়ে নেব। সাদা তেল দিচ্ছি আমি, যাতে পিঠেগুলো এর মধ্যে বসে না যায় আর খুব তাড়াতাড়ি উঠে যায়। এদিকে জলও ফুটতে শুরু করে দিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি, থালাটা বসিয়ে দিচ্ছি। এবারে পিঠেগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো বসিয়ে দিচ্ছি। একটু ছাড়া ছাড়া দিতে হবে। আর আমি এখানে একটু ফুড কালার নিয়েছি, হলুদ রং, সেইটা একটু ওপরে দিয়ে দেব। পনেরো মিনিটের জন্য ভাপে বসিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটা মাঝারি রাখতে হবে আগুনের। বন্ধুরা 15 মিনিট আমি পিঠেটা ভাপে রেখেছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি একটু হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। আর এই যে চালগুলো উপরে দেখুন ফুলে উঠে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। আমি এইভাবে সরাসরি হাত দিয়ে তুলছি, আপনারা যদি না পারেন তবে থালা নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে তুলতে পারেন। বাকি পিঠেগুলো আমি ভাপে বসিয়ে দিচ্ছি। বাকি পিঠেগুলো আমি ভাপে বসিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। বন্ধুরা বাকি পিঠেগুলো আমি 15 মিনিট ভাপে রেখেছি। এই দেখুন এই পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সবকটা পিঠে তুলে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আমি পিঠেটা ভেঙে দেখাচ্ছি। আর এই দেখুন পিঠেটা কিন্তু খুবই নরম হয়েছে। এই দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, পুরগুলো দেখুন শুধু, দারুণ লাগছে দেখতে। আর এই পিঠেগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে।
বন্ধুরা পিঠেগুলো দেখলেন কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে পুরো এক থালা কদম ফুল। আর পিঠেগুলো বানানোও কিন্তু সহজ, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা যদি এরকম আরো ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।